মানে মায়াবী জঙ্গল তাদের পথ আটকাতে শুরু করে, যে কারণে তাদের গাড়ি একটা পাথরের সাথে ধাক্কা লেগে গভীর খাদে পড়ে যায়। কিন্তু ওয়েনবু রিং এর সাহায্যে গাড়ি থেকে বেরিয়ে আসে আর বাকি সবাই সেখানে মারা যায়। তারপর ওয়েনবু যেতে যেতে এই জঙ্গলের প্রহরীর সামনে পড়ে, আর এই প্রহরীর নাম ইয়াংলি। ইয়াংলি এক অপরিচিত ব্যক্তিকে দেখে তাকে ফিরে যেতে, কিন্তু ওয়েনবু নিজেকে মহাশক্তিমান মনে করে, তাই তাকে লড়াইয়ের চ্যালেঞ্জ জানায় এবং দেখতে দেখতে তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়, যেখানে একদিকে ওয়েনবুর কাছে 10 রিংস এর শক্তি ছিল, অন্যদিকে ইয়াংলি খুব ভালো মার্শাল আর্ট জানতো যার মধ্যে জাদুকরী শক্তি মেশানো ছিল। দুজনেই একে অপরকে কঠিন টক্কর দেয়, যা দেখে ওয়েনবুর মনে হয় যে ইয়াংলি তার থেকে বেশি শক্তিশালী। লড়াই করতে করতে ওয়েনবু ইয়াংলির প্রেমে পড়ে যায়, কারণ তার জীবনে আজ পর্যন্ত নিজের মতো এত ভয়ঙ্কর যোদ্ধা কখনো খুঁজে পাননি। আর প্রথমবারের মতো এমন একজন অসাধারণ সুন্দরী যোদ্ধাকে দেখে ওয়েনবু তার মন প্রাণ তাকে দিয়ে দেন। এর কিছুদিন পর তারা দুজন বিয়ে করে নেয়, কিন্তু সেই গ্রামের লোকেরা তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে, কারণ ওয়েনবু ছিল অত্যাচারী, নির্দয়। সে অন্যায়ভাবে ক্ষমতার জোরে সব দখল করে নিত, যে কারণে গ্রামের লোকেরা মনে করে ওয়েনবু এই গ্রামে থাকার যোগ্য নয়, তাই গ্রামের প্রধানেরা ওয়েনবুকে চলে যেতে বলে। কিন্তু যেহেতু ইয়াংলি এখন তাকে ভালোবাসতো, তাই ইয়াংলিও এই গ্রাম ছেড়ে ওয়েনবুর সাথে চলে যাওয়ার ওয়াদা করে। তাদের দুজনের বিয়ের পর ওয়েনবু তার 10 রিংস খুলে রাখে। এরপর তারা দুজনেই সাধারণ মানুষের মতো জীবন যাপন শুরু করে। কিছুদিন পর আমরা ছোট শ্যাংচিকে দেখতে পাই, যেখানে ইয়াংলি তাকে তার লাইফের সব কথা বলছিল। তোমার বাবা একজন ভালো যোদ্ধা ছিল, তিনি আমাকে বিয়ে করেছিলেন, তারপর তুমি এই পৃথিবীতে এলে। সেই সঙ্গে তিনি শ্যাংচিকে তালক